আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা পাইথনের মাধ্যমে ইউজার থেকে ইনপুট নিব। সাপোজ আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে, যেমন সাপোজ আমি যদি ফেসবুকে যাই, তাহলে দেখা যায় যে ফেসবুকে আমি আমার ইনফরমেশন দিই, রাইট? সো ফেসবুক আমার থেকে আমার ইনফরমেশনগুলোকে ইনপুট নিচ্ছে। সো এটাকে বলে আমরা ইউজার ইনপুট। সো পাইথনে ইউজার ইনপুট কিভাবে কোড করতে হয় এবং টাইপ কাস্টিং আরেকটা বিষয়, যে আমরা যখন একটা ডাটা সেট থেকে বা একটা ডাটা টাইপ থেকে আরেকটা ডাটা টাইপে কনভার্ট করি, যেমন সাপোজ আমি যদি স্ট্রিংকে ইন্টিজারে বা ইন্টিজারকে স্ট্রিংয়ে কনভার্ট করি, তাহলে সেটাকে আমরা বলি যে টাইপ কাস্টিং। ওকে, সো ইউজার ইনপুট যদি আমরা দেখি যে বেসিক্যালি ইউজার ইনপুট কিভাবে লেখে, এটার মূলে একটা ফাংশন কাজ করে যেটাকে আমরা বলি যে ইনপুট ফাংশন। সো এই ইনপুট ফাংশন মূলত আমাদের ইউজার ইনপুটের ক্ষেত্রে কাজ করে। সো ইনপুট ফাংশনের ভিতরে এই জায়গার মধ্যে আমরা তাই লিখবো যেটা আমরা ইউজার ইনপুটের আগে যদি কোনো লেখা লিখতে চাই, যেমন যদি কোনো ইনপুট নিতে যাই, অবশ্যই আমরা লিখবো যে কি ইনপুট নিব। সাপোজ আমি যদি কোনো নেম ইনপুট লিখতে চাই, তাহলে অবশ্যই আমি লিখবো যে এন্টার ইওর নেম, রাইট? এন্টার ইওর নেম। তো এই যে এন্টার ইওর নেম, এই লেখাটাই হচ্ছে আমাদের ইনপুট ফাংশনের মধ্যে আমরা একটা স্ট্রিং হিসেবে ইউজ করলাম, কারণ যখন আমরা স্ট্রিং হিসেবে যদি এটাকে ইউজ না করি তাহলে এটা ইলিগ্যাল হয়ে যাবে। সো কারণ এখানে একটা সেন্টেন্স কিংবা অনেকগুলো ওয়ার্ড কিংবা ক্যারেক্টার আছে, রাইট? সো ওয়ার্ড কিংবা সেন্টেন্স কিংবা ক্যারেক্টারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোট ইউজ করতে হবে। সো ডাবল কোট অথবা সিঙ্গেল কোট ইউজ করে আমরা স্ট্রিংকে লিখি, এটা আমরা জানি যে। সো আমরা এখানে দেখলাম যে ইনপুট ইন্টারভিউ নেম, জাস্ট এটাকে যদি আমরা এখন একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে যাই, কারণ প্রিন্ট যদি আমরা দিই যে প্রিন্ট দেন আবার এর ভিতরে ইনপুট, নো প্রবলেম। জাস্ট দেখেন যে ইন্টারভিউ নেম। তো এই যে আমরা এখানে লিখলাম যে ইন্টারভিউ নেম, এই জায়গায় আমি এখন ইন্টার দিব আমার নেম, ইনপুট আলটিমেটলি হয়ে যাবে। সো আমরা যদি চাই যে এইভাবে আমরা ইউজার ইনপুট নিতে পারি, কিংবা আমরা যদি চাই যে আমরা যখন ইনপুট দিব তখন আমরা এখানে লিখবো যে যখন আমরা ইনপুট দিলাম এখানে যেরকম আসলো যে ইনপুট দেওয়ার পর পরবর্তী যা ইনপুট দিছি তা কিন্তু আউটপুটে চলে আসছে, রাইট? এই জায়গায় চলে আসছে, আমরা এখানে যা লিখলাম। সো আমরা যদি চাই যে আমরা এখানে যা ইনপুট দিব তা পরবর্তী লাইনে আসবে, বাট কিছু লেখা সহকারে আসবে। যেমন আমি যদি বলি যে সাপোজ প্রিন্ট বা ইন্টার ইউর নেম, যেহেতু আমি ইনপুট নিলাম, আমি লিখলাম যে ইউর নেম ইজ এটা। সো আমরা যখন এভাবে লিখতে চাই তখন অবশ্যই আমাদেরকে কিছু কাজ করতে হয়, সেটা হইতেছে যে আমরা এখানে প্রিন্ট ফাংশন ইউজ না করে এটাকে আমরা ভেরিয়েবলে নিয়ে যাই। ভেরিয়েবলে নিয়ে গেলেও একটা সুবিধা আছে যে আমরা যদি প্রিন্ট আউট করি যে স্টপ এন্ড রিরান, আবার দিলাম নতুন করে, সাপোজ আমি আবার নতুন করে যদি রান করি এটাকে, জাস্ট দেখেন আমাদের এখানে কিন্তু ইন্টারভিউ নেম চলে আসছে। আমরা কিন্তু এখানে এ ভেরিয়েবলটা আছে এটাকে কিন্তু কল করি নাই বা প্রিন্ট করি নাই, রাইট? সো ইনপুট ফাংশনের এটা হচ্ছে একটা সুবিধা যে ইনপুট ফাংশন অনেক পাওয়ারফুল ফাংশন একটা, কারণ হচ্ছে আপনি এটাকে যদি ভেরিয়েবলের মধ্যেও লেখেন এখানে চলে আসবে, এবং এই জায়গায় আপনি কোনো ইনপুট দেওয়া ছাড়া পরবর্তী আউটপুটগুলো আপনার সামনে ভিজিবল হবে না। পরবর্তীতে আমি যদি লিখি যে প্রিন্ট 7 × 3, সাপোজ আমি যদি এখন প্রিন্ট আউট করি, দেখেন ইন্টার ইউর নেম, জাস্ট আমি নেম ইন্টার করব, সাপোজ আমি নেম ইন্টার করলাম, দেন যে আমার বাকি লেখাটা প্রিন্ট আউট হয়েছে। সো একটু আগে আপনারা দেখলেন যে আমরা জাস্ট একটা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করছিলাম, যে এখানে যখন আমরা লিখছিলাম যে প্রিন্ট, ওকে। সো প্রিন্টের মধ্যে আমরা যখন ইনপুট ফাংশনটাকে ইউজ করছি, এটাকে যদি আমি জাস্ট আরেকবার কমেন্ট আউট করি যে আমি এবার প্রিন্ট আউট করলাম। সো এখন প্রিন্ট আউট যে আমার হয়েছে এখানে কিন্তু আমি প্রিন্ট ফাংশনকে ইউজ করছি। সো এই জায়গায় যখন আমি আমার নাম লিখতেছি, আমার নামটা কিন্তু নিচে চলে আসছে আউটপুটে, খেয়াল করেন, দেখেন আমার আউটপুটে নাম চলে আসছে, এবং 224 প্রিন্ট আউট হয়েছে, যে প্রিন্ট 7 × 32 এর রেজাল্ট। বাট আমরা যখন এবার এটাকে যদি আমি কমেন্ট আউট করি এবং এটাকে জাস্ট কমেন্ট সরাই দিই, বাট আমরা যখন একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম তখন আমরা নাম লিখলেও নামটা আমাদের এখানে আউটপুটে আসতেছে না, কারণ আমরা প্রিন্ট করিনি, বাট ইনপুট দিতে পারতেছি। ওকে, সো এখন আমি যদি লিখতে যাই যে ইন্টার ইউর নেম, দেন আমি লিখবো যে ইউর নেম ইজ এটা। সো আমরা এইভাবে লিখবো যে প্রিন্ট একটা স্ট্রিং নিব যে ইউর নেম ইজ
দেন এটা তো আমাদের প্রিন্ট হবে। ওকে, সো আমরা যদি এইভাবে লিখি যে জেনন, দেখেন তাহলে পরবর্তীতে ইউর নেম ইজ, বাট আমি চাচ্ছি যে জেনন ইউর নেম ইজ জেনন, জেনন লেখাটা এখানে আসবে আউটপুট হিসাবে। তাহলে আমাদের বেসিক্যালি কি করতে হবে যদি আউটপুট হিসেবে এখানে আনতে যাই? এর আগে আমরা যদি এখানে প্রিন্ট স্টেটমেন্টকে ইউজ করে ফেলি যে ইনপুটের মধ্যে, তাহলে ব্যাপারটা কেমন হবে? সো এটা দেখার জন্য আমি জাস্ট এটাকে কমেন্ট আউট করি এবং প্রিন্ট স্টেটমেন্টটাকে আবার লাইভ করি। সো দেখেন কি হয়। জ্যানন জাস্ট প্রিন্ট দিলাম, দেখেন জ্যানন পরবর্তী লাইনে আসছে এবং এর পরবর্তী লাইনে যে ইউর নেম ইজ গেছে। ওকে, বাট আমি তো চাচ্ছি যে ইউর নেম ইজ সাথে আসবে জ্যানন লেখাটা এবং এই জায়গায় আসবে না। সো এই জন্য আমরা মূলত এখানে ভেরিয়েবলকে ইউজ করছিলাম। তো জাস্ট আমরা এখানে লিখে দিব যে প্লাস এ। এখানে এই যে প্লাসটা আমরা লিখলাম এটাকে আমরা বলি যে কনকাটিনেশন। কেন কনকাটিনেশন? কনকাটিনেশন মিন্স হচ্ছে সমষ্টি বা পরপর যোগ করা। সো এই যে আমরা পরপর যোগ করলাম, এখানে একটা স্ট্রিং ছিল এটা। সো এই যে এও একটা স্ট্রিং হইতে হবে। সাপোজ আমি যেমন একটা আপনাদেরকে উদাহরণ দেখাই যে আমি যদি দিই যে ইউর নেম ইজ দেন প্লাস 8 দিই, দেখেন কি হয়, জ্যানন। ওকে, আমি লিখলাম জ্যানন, দেখেন এরপর ইরর চলে আসবে। কেন? কারণ হচ্ছে একটা স্ট্রিং আর একটা ইন্টিজার কখনো একসাথে কনকাটিনেট হতে পারে না। কনকাটিনেট মানে কি পরপর যোগ করা। সো এই যে কনকাটিনেশন অনলি স্ট্রিং টু স্ট্রিং হয়, একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং অনলি কনকাটিনেট হইতে পারবে। ওকে, সো পরপর অ্যাড করা বা যোগ করাকে আমরা কনকাটিনেশন বলি পাইথনে। সো একটা টার্ম আমরা জানলাম যে কনকাটিনেশন। ওকে, আমি লিখে দিই যে কনকাটিনেশন। ওকে, সো এই যে কনকাটিনেশন এটা মানে কি দুটো স্ট্রিং পরপর যোগ হওয়া। জাস্ট আমি সিম্পলি লিখে দিই যে এডিশন অফ টু স্ট্রিংস। সো দুটো স্ট্রিং যখন একসাথে যোগ হয় তখন দুটো স্ট্রিং এর মাঝে যে একটা ডিফারেন্স বা একটা স্পেস থাকে, স্পেসটা কিন্তু থাকে না আনটিল অর আনলেস আমরা এই জায়গায় একটা এক্সট্রা স্পেস দিয়ে দিচ্ছি, তাইলে একটা স্পেস থাকবে এক্সট্রা। কিংবা পরবর্তী যে ইউজ করব আমরা পরবর্তী স্টেটমেন্টটা, সেটার সাথে যদি আমরা ইউজ করি, সাপোজ এখানে আমি লিখলাম যে জ্যানন, সাপোজ আমি এভাবে লিখলাম। হ্যাঁ, এখন যদি আমি জাস্ট প্রিন্ট আউট করি, দেখেন আমরা লিখলাম কি ইন্টার ইউর নেম। আবার যদি আমরা প্রিন্ট আউট করি যে রিরান করে, দেখেন এখানে কি হচ্ছে, ইন্টার ইউর নেম জ্যানন, দেন আমাদেরকে ইনপুট দিতে হবে। কেন বলেন তো? কারণ হচ্ছে আমরা এখানে লিখছি যে ইনপুট ইন্টার ইউর নেম প্লাস জ্যানন। সো এখানে কি আসতেছে, ইন্টার ইউর নেম দেন জ্যানন, দেন যা আমরা ইনপুট নিচ্ছি। আপনি এই জাস্ট এই ব্যাপারটা আরেকবার খেয়াল করেন। এখানে আমরা ইনপুট ফাংশনের মধ্যে আমরা এখানে কনকাটিনেট করে ফেলছি। ওকে, দুইটা স্ট্রিং নিয়ে আসছি, জাস্ট এটা এক্সাম্পল দেওয়ার জন্য। জটিল লাগলে আপনি জাস্ট ব্যাপারটাকে আপাতত অ্যাভয়েড করতে পারেন যে ইনপুট ফাংশনের মধ্যে এখন আমি কি করলাম যে আরেকটা স্ট্রিংকে আনলাম এক্সট্রা। সো আরেকটা স্ট্রিংকে যখন আমি অ্যাড করলাম, কনকাটিনেট করলাম, তখন সে কি করতেছে, ইন্টার ইউর নেম এর পরে যা বসতেছে। ওকে, সো দেন আমি এখানে ইনপুট দিতে হবে। সো ইনপুট দিলে আমার ইরর আসবে কেন? পরবর্তীতে যে আমি স্ট্রিং টু ইন্টিজার যোগ করছি এই জন্য। সো এই হলো আমাদের কনকাটিনেশন। এটার একটু পর আমি আরো কিছু উদাহরণ দেখাবো। সো জাস্ট আপাতত এখন যদি না বুঝেন আপনি একটু অ্যাভয়েড করতে পারেন, আপনি এই জায়গায় ফোকাস করেন। বেসিক্যালি এখানে আমাদের কি হবে, আমরা জাস্ট এ দিব, মানে এ ভেরিয়েবল। সো ইনপুট ফাংশনের মধ্যে আমরা যা লিখি তা বেসিক্যালি একটা স্ট্রিং হিসেবে আসে। ইভেন আমি যদি এখানে লিখি না যে ইন্টার ইউর নেমের জায়গায় যদি 7 লিখি, সাপোজ আমি যদি আরেকটা ভেরিয়েবল ইউজ করি। ওকে, সো আমি আরেকটা ভেরিয়েবলকে ইউজ করলাম, সাপোজ এই জায়গায় ইউজ করি আমি ক্যাপিটাল এ কে আমরা ইউজ করলাম ভেরিয়েবল, এবং এখানে আমরা ইনপুট দিয়ে লিখলাম হচ্ছে অনলি 7। ওকে, অনলি 7 নিলাম, দেখেন আমাদের ফার্স্টে 7 ইনপুট দিতে দিচ্ছে, মানে 7 এর এখানে আমরা ইনপুট দিব। সো 7 এখানে আমরা সাপোজ 8 ইনপুট দিলাম, দেন আমাদের ইন্টার ইউর নেম ইনপুট আসছে। পরবর্তী ইনপুটে আমরা লিখলাম যে জ্যানন। এবার দেখেন আমাদের যে টার্গেট ছিল যে জ্যানন আমরা যা এখানে ইনপুট দিব তা আমাদের এখানে আউটপুট আসবে, আউটপুটটা চলে আসছে, রাইট? আমরা যদি এখানে একটা এক্সট্রা স্পেস দিই, তাহলে দেখেন যে লিখলাম fr, দেন লিখলাম x,
দেখেন ইউর নেম ইজ, এখানে একটা এক্সট্রা স্পেস চলে আসছে, কারণ এই জায়গায় আমি এক্সট্রা স্পেস দিয়ে দিছি। সো এই হচ্ছে ব্যাপার, যে আপনি যদি এক্সট্রা স্পেস অ্যাড করতে চান লাস্টে, তাহলে লাস্টে এভাবে অ্যাড করে দিতে পারেন। কারণ যখন দুইটা স্ট্রিং একসাথে যোগ হবে বা প্লাস কনক্যাটিনেট হবে, তখন কিন্তু দুইটার মাঝখানে আলাদা ডিফল্ট স্পেস থাকবে না, স্পেস আপনাকে বানায় নিতে হবে এভাবে। ওকে, সো পরবর্তীতে বিভিন্ন এক্সারসাইজে আমাদের এই ট্রিক্সটা একটু কাজে লাগবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যে এইখানে আমরা যখন ইনপুট নিছি 7, তাহলে আমরা যদি এটা ডেটা টাইপটা প্রিন্ট করি, যে সাপোজ আমরা প্রিন্ট করতে চাই যে প্রিন্ট টাইপ অফ ক্যাপিটাল এ, সো আমরা কি করব, যে এ ভেরিয়েবলের টাইপটা আমরা প্রিন্ট করব। সো আমরা যদি এখানে রান করি, যে সাপোজ আমি এখানে ওপি যে কোনো একটা ইনপুট দিলাম, দেখেন ক্লাস স্ট্রিং, পরবর্তীতে কি আসতেছে, প্রিন্ট টাইপ অফ এ, ক্যাপিটাল এ এর মধ্যে আমরা কি দিছি, একটা ইন্টিজার দিছি, রাইট? বাট এটার ক্লাসটা কি খেয়াল করেন, স্ট্রিং। সো আমরা যখন কোনো ইনপুট ফাংশন ইউজ করব, ইনপুট ফাংশনের মধ্যে আমরা যা লিখি, ইভেন আমরা যদি 7.0 লিখি, ওকে, আমরা আবার রিরান করি ডিটি, সো এখানে আসতেছে স্ট্রিং। ওকে, সো এই হচ্ছে আমাদের ইউজার ইনপুট। সো ইউজার ইনপুটের মধ্যে আমরা যখন ইনপুট ফাংশন ইউজ করব, ইনপুট ফাংশনের যদি বলি ডিফল্ট ডাটা টাইপ কি, স্ট্রিং। অলওয়েজ ইনপুট ফাংশনের মধ্যে আমরা যে ডাটাই লিখি, সেটা একটা স্ট্রিং হিসাবে আলটিমেটলি শো করে। সো এই কারণে আমরা এখানে লিখছি যে ইউর নেম ইজ প্লাস এ, তার মানে কি, ইউর নেম আমরা লিখলাম, ইউর নেম ইজ প্রিন্ট হবে, দেন আমাদের এই রেজাল্টটা প্রিন্ট হয়ে যাবে। এই রেজাল্টটা কি, যা আমরা ইনপুট দিব তা। ওকে, সো আমরা জাস্ট এখন এই জায়গাটাকে যদি কমেন্ট আউট করি, যে মাল্টিলাইন কমেন্টে নিয়ে গেলাম সাপোজ, ওকে, সো এই জায়গায় আমরা এখন যদি এবার প্রিন্ট দিই নর্মাল। আচ্ছা, এখানে প্রত্যেকবার আমাকে স্টপ অ্যান্ড রিরান কেন করতে হইতেছে, কারণ আমরা দুইটা ইনপুট ফাংশন ইউজ করছি, রাইট? সো দুইটা ইনপুট ফাংশন যখন আমরা ইউজ করলাম, সেই ক্ষেত্রে আমরা দুইটা ইনপুট ফাংশনের মধ্যে একটার ইনপুট দিছি, আরেকটা ইনপুট দিই নাই। সো প্রোগ্রামটা পুরোপুরি রান হয় নাই, সেজন্য এই কারণে আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে স্টপ অ্যান্ড রিরান। ওকে, সো এই কারণে আমি বারবার স্টপ করে রান, আবার নতুন করে রান করতে হইতেছে, কারণ দুইটা ইনপুট না দেওয়া পর্যন্ত পুরো প্রোগ্রামটা লোড নিবে না বা লোড হবে না ফুল প্রোগ্রাম। সো এখন যদি আমরা জাস্ট ইনপুট দিই যে জ্যানন, তাহলে চলে আসলো ইউর নেম ইজ জ্যানন, দেন আমাদের এই প্রিন্ট ফাংশন ইউজ হলো। এখন জাস্ট আরেকটা লাস্ট ট্রিক ইনপুট ফাংশনের মধ্যে। সো ইনপুট ফাংশন লেখার পদ্ধতি আপনারা দেখে ফেলছেন। সো এখন যদি আমরা চাই যে কিছু কিছু ক্ষেত্রে আমরা মাঝে মাঝে চাই যে আমরা যখন ইনপুট দিব, ইনপুটটা সেম লাইনে হবে না, পরের লাইনে হবে, তাইলে আমরা কি করতে পারি, যে আমাদের এখানে যে পাশাপাশি ইনপুট থাকে, সেটা সেম লাইনে না হয়ে পরের লাইনে যাবে গা। তাইলে আমরা ফার্স্ট ডেতে বা ডে 1-এ আমরা যেটা দেখছিলাম, যে \n নিউ লাইন ক্যারেক্টার বা স্কেপ সিকোয়েন্স, এই যে স্কেপ সিকোয়েন্সের কাজ আমাদের এখানে। সো আমরা তখন কি করতে পারি, যে একবারে লাস্টে, এবং কি করতে হবে আমাদের পরবর্তী লাস্টে আমরা যদি ইউজ করি, তাহলে লাস্টের পরে যা আসবে সেটা পরের লাইনে যাবে গা। ওকে, সো সেই কারণে আমরা জাস্ট \n যদি এখানে দিই, তাহলে আমাদের কাজ ওকে। সো আমরা নিউ লাইনে যা ইনপুট দিতে পারতেছি। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা সেম লাইনে ইনপুট দিব, কিভাবে আমরা নিউ লাইনে ইনপুট দিব, দেন আমরা এটাও দেখলাম যে কিভাবে আমরা দুইটা স্ট্রিংকে একসাথে যোগ করতে পারি, এবং ইনপুটের বেসিক ডেটা টাইপ কি, ইনপুট ফাংশনের মধ্যে আমরা যা লিখবো আর বেসিক ডেটা টাইপ কি, স্ট্রিং। সো এগুলো আমরা দেখলাম, এবং আমরা এটাও দেখলাম যে যখন আমরা কোনো একটা ইনপুট দিব, ইনপুট দেওয়ার পর যদি আমরা লিখি যে তোমার ইনপুট এটা, দেন হচ্ছে যা ইনপুট দিছি সেটা আসবে, তাহলে আমরা এইভাবে লিখবো যে ইউর নেম ইজ একটা স্ট্রিং নিব, সেই স্ট্রিং এর সাথে ভেরিয়েবলকে যোগ করে দিব এ, এই যে এ ভেরিয়েবলকে, কারণ এই এ ভেরিয়েবল একটা ইনপুট ফাংশনকে স্টোর করতেছে, যে ইনপুট ফাংশনটা একটা স্ট্রিং। ওকে, ইনপুট ফাংশনটা একটা স্ট্রিং। সো স্ট্রিং প্লাস স্ট্রিং যোগ হবে বা কনকাটিনেশন হবে, কনকাটিনেট মানে এডিশন অফ টু স্ট্রিংস। ওকে, সো আমরা দেখলাম যে বেসিক্যালি ইনপুট কিভাবে নেয়, এবং নেক্সট আপনারা যখন প্র্যাকটিস করবেন এই ব্যাপারগুলো আপনাদের আরো ভালো আয়ত্তে চলে আসবে।
এবার আমরা এটাও দেখলাম যে কনকাটিনেশন, ওকে, বা দুটো স্ট্রিং একসাথে অ্যাড করা। সো এখন বেসিক্যালি আমরা টাইপ কাস্টিং এর দিকে একটু মুভ করি। ওকে, টাইপ কাস্টিং মানে কি, যে একটা ডাটা টাইপ থেকে আরেকটা ডাটা টাইপে কনভার্ট করা। সাপোজ আমি লিখতে চাচ্ছি যে মাই এজ ইজ 7, সাপোজ এটা আমি প্রিন্ট আউট করতে চাই, তাহলে আমার কিভাবে প্রিন্ট লিখতে হবে, যে আমি এইভাবে লিখতে পারি, রাইট, একটা স্ট্রিং এর মধ্যে ডাইরেক্ট লিখে ফেললাম। সো এভাবে লিখতে পারি যে প্রিন্ট মাই এজ ইজ 7। সো আমি এভাবে লিখতে পারি, বাট এই ক্ষেত্রে সাপোজ আমার 7টা হচ্ছে আলাদা আছে এবং মাই এজ ইজ এটা আলাদা আছে। সো এই জায়গায় সাপোজ যে আমাদের 7টা নাই, 7টা আমাকে আলাদা প্লাস ভাবে